আচ্ছা, তো আমাদের আজকে প্রথম ক্লাস, তাই না? তো আমাদের প্রথম ক্লাস যেহেতু শুরু হচ্ছে, তো আমরা সাপোর্ট পাবো কিভাবে, তাই না? টিম মেম্বার আমাদের সাপোর্ট পাবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এই গ্রুপে। তো আমরা এই গ্রুপে সাপোর্ট পাবো, সব ধরনের ক্লাস, সব ধরনের যা হবে সব এখানে আপলোড করা হবে। আর আমাদের যে নাম্বারটা আছে 018, ওইটাতে সাপোর্ট পাবে সবসময়। ক্লাস রেকর্ড অ্যান্ড টুল, স্যার ক্লাস রেকর্ড অ্যান্ড টুল তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। হ্যাঁ, ওই শিটটা সেভ করে রাখতে হবে। সামনের ক্লাসে মানে ক্লাস শেষ হলে আমি শিটটা দিয়ে দেবো। তো ওইটা এখান থেকে ডাউনলোড করে বা সেভ করে রাখতে হবে। সেভ কেমনে করবো? ওই লিঙ্কটা কপি করবো। আর কি করবো? ধরো এই লিঙ্কটা কপি করবো। কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, অথবা ক্লিক করলে কপি লিঙ্ক করা যায়, বা এইভাবেও করা যায়, যেভাবে ইচ্ছা। রাইট বাটনে ক্লিক করলেও কপি করা যায়, এখানেও কপি লিঙ্ক করা যাবে, কপি লিঙ্ক অ্যাড্রেস এটাও করলেও করা যায়। কপি করে আমরা ব্রাউজারে যাবো। ব্রাউজারে যায় এটা কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এখানে সার্চ করে খোঁজে, তো আমরা এটা পেস্ট করব। পেস্ট করলে ওখানে শিট পাবো, একটা ক্লাসের শিট পাবো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 শিট পাবো। ওখানে আমরা ক্লাসগুলো দেখতে পারবো। ক্লাসের শিটটা কিরকম হবে দেখাচ্ছি, এখনই দিয়ে দিই। তো আমাদের ক্লাসের শিট হবে হচ্ছে এরকমই, এইটাই তোমাদের শিট। আচ্ছা, তো আমাদের আজকে প্রথম ক্লাস, এখানে এই যে যেমন আজকে ক্লাস শুরু হচ্ছে, তাই না? আমাদের এখানে আমরা ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেকটা ক্লাস এখানে থাকবে। আমার কাজগুলো যেন দেখা যায় প্রপার ভাবে। তার একটা গ্রুপ কি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো না এখানে, ওইটা জয়েন করে নেবে সবাই। তাহলে আমরা বুঝলাম কোথায় রেকর্ড ক্লাস পাবো, টুল কোথায় পাবো, বুঝতে পারছি। তারপর স্টুডেন্ট পলিসি তো আগেই বলছি যে এই যে মাই সলিউশন আইটিতে গিয়ে 12টা আছে পলিসি, এগুলো পড়তে হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে পলিসি কী করলে কী হবে সেইগুলো এখানে পড়ে নিতে হবে। এটা যার যার পড়ে নিতে হবে, তাহলে সবাই পড়ে নেবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট সিস্টেম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে আমাদের এইটি সাপোর্ট সিস্টেম নাম্বার। এইটা হচ্ছে সাপোর্ট সিস্টেম নাম্বার, এটা হচ্ছে জিমেইল নাম্বার, এখানে চাইলে কল দিতে পারো। আর আমাদের হচ্ছে সাপোর্ট সিস্টেমটা কী হবে, যদি কম্পিউটারের প্রবলেম হয় তাহলে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটার নাম কি আল্ট্রা ভিউয়ার্স। আল্ট্রা ভিউয়ার্স লিখে সার্চ দিলে ডাউনলোড ফাইল, এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। এটা কি সাপোর্ট সাপোর্ট অ্যাপ, তাই না? এটা ডাউনলোড করে নিতে হবে, জাস্ট চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এটা দেখতে কিরকম, এরকম। ইনস্টল করে তো সবাই জানি, তাই না? ইনস্টল ডাউনলোড করে নেক্সট দিয়ে মোবাইলের মধ্যে ফিজ দিলে ইনস্টল হয়ে যায়। তারপর এই সফটওয়্যারটা এখানে থাকে, কোথায় থাকে? স্টার প্রোগ্রামে সার্চ বাটনে লিখে দেবো আল্ট্রা ভিউয়ার্স, তাহলে সফটওয়্যার শো করবে। এটা ওপেন করবো। ওপেন করলে আমাদের সামনে একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেখাবে। এটা কাকে দিতে হবে? এটা হোয়াটসঅ্যাপে আমাকে দিতে হবে, যখন আমি তোমার কন্ট্রোল নেবো। এখানে না, গ্রুপে না, আমার যে মেইন সাপোর্ট, যার সাপোর্ট দরকার সে তো নক করবে আমাকে, তাই না? আমার আইডি থেকে ওই জায়গায় এইটা দিতে হবে। দিলে আমি কি করবো, এটা দিয়ে রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট দিতে আসে, অ্যাকসেপ্ট করবে, না আসলে কোনো কিছু করা লাগবে না। তো এই দুইটা জিনিস আমাকে দিলে আমি তোমার কি করতে পারবো, পিসিটা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। তোমার রাইতে তোমার পিসি নিয়ে আসতে হবে না, বা রাইতে যদি কোনো ক্লাস নেই, কোনো প্রবলেম হয়, তাহলে এই কন্ট্রোলের মাধ্যমে তোমার যে কাজগুলো সেগুলো করে দিতে পারবো, ফিক্স করে দিতে পারবো কোনো প্রবলেম হলে। হ্যাঁ, ওইটাতে ওই নাম্বারে নক করতে হবে। ওই নাম্বারে নক করলে ওই নাম্বারে মেসেজ দিবে যে স্যার আমার এটা প্রবলেম হয়েছে, এটা দেখেন সময় আছে কিনা বা ফ্রি আছেন কিনা, যদি থাকেন এটা দেখে দেন। এটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আমি সাপোর্ট কীভাবে নেবো, কোন সফটওয়্যারের মাধ্যমে নেবো, না এসে বাড়ি থেকেই। এটা হচ্ছে সাপোর্টের সেই সফটওয়্যারটা। হ্যাঁ, এটা ফ্রি, এটা আনলিমিটেড, কোনো কিছু সমস্যা নাই, তাই আমরা এটা ব্যবহার করব। আরও নাম আছে, যেমন আল্ট্রা ভিউয়ার্স আছে, এনিডেক্স আছে, জুম আছে। এগুলো হচ্ছে পেইড। এগুলো কি পেইড? 20 মিনিট 30 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যাবে, আবার কানেক্ট করতে পারবে। আর এটা হচ্ছে আনলিমিটেড, যতক্ষণ আমি তোমার সাপোর্ট দেওয়ার দরকার ততক্ষণ দিতে পারবো, তাই আমরা এটা ব্যবহার করব। তাহলে সাপোর্ট সিস্টেম কীভাবে নেব বুঝতে পারলাম। মোটিভেশনাল, মানে এখানে কি মূলত, এখানে আমরা তোমাকে কাজ শেখাবো, প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। এখানে প্র্যাকটিক্যাল কাজ
করে আমরা কি করব, টিমে জয়েন করব, টিমে ওয়ার্ক করব। এক কথা আমরা যত পরিশ্রম করব তত আমাদের রেজাল্টটা আসবে, ইনকামটা আসবে। এখানে কয় ধরনের কাজ হবে? 3 ধরনের কাজ। কাজ অনেকগুলো, বাট আমরা 3টা পার্টে আমরা এখানে কাজ শিখবো। 3টা পার্ট কি? একটা হচ্ছে আমার কাজটা শিখে আমাদের বেনিফিট কি হবে, আমাদের এই কাজগুলো শিখলে কি পাবো। প্রথমে একটা সার্টিফিকেট পাবো। এই যদি আমরা ইনকাম নাও করতে পারি, কাজটা জানলাম, জানে কি করতে পারবো, জব করতে পারবো। আমরা কি করতে পারবো, এই কাজটা শিখে সাথে সাথে জবের জন্য অ্যাপ্লাই করবো। এক, অফিসে যা জব করতে পারবো, বিভিন্ন আইটি ফার্মে, বিভিন্ন আইটি প্রজেক্টে যা আমার সার্টিফিকেটটা নিয়ে যাবো, আমি এই কাজটা পারি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি 1 বছর বা 6 মাস কাজ করছি, আমাকে চাকরিটা দেন। এটা কি? অফলাইন। এটা কি বললাম? অফিসে গিয়ে। 2 নাম্বার হচ্ছে আমরা কি করব, এই কাজগুলো শিখে আমরা রিমোট জব, যেটাকে বলা হয় বাড়ি থেকে আমি কাজটা করতে পারবো। এখন বিভিন্ন অফিসে রিমোট জব চালু হয়েছে, অর্থাৎ আমি যদি কাজগুলো দেখাই যে আমি এই কাজগুলো করছি বা এগুলো কাজগুলো পারি, তাহলে এই জন্য আমাকে রিমোট জবে হায়ার করবে, অর্থাৎ বাড়ি থেকে কাজ করা যাবে। বাট অফিসের যে কাজগুলো সেগুলো আমাকে কোনো একটা মাধ্যমে, জিমেইল হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা লিঙ্কডিন হোক, যে কোনো একটা প্ল্যাটফর্মে আমাকে কাজটা করে তাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে রিমোট জব। এখন এটা সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডেই এখন চালু হয়েছে। তাহলে আমি বাংলাদেশেও কাজ করতে পারবো, সারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে কাজ করতে পারবো। এটা হচ্ছে রিমোট জব। আমি কাজটা শিখে কি করতে পারবো? রিমোট জব করতে পারবো। একটা হচ্ছে সরাসরি ফিজিক্যাল অফিসে গিয়েও করতে পারবো। 2 নম্বর, চাইলে আমি অফিসে যাব না, আমি একটা অফিসেই কাজ করব, মানে বাট কিন্তু এখানে অফিসের একটা নির্ধারিত একটা টার্মস থাকবে, যে বলবে তোমাকে প্রতিদিনই কাজ করতে হবে 7টা থেকে 8টা পর্যন্ত। ওই 7টা থেকে 8টা পর্যন্ত কম্পিউটারে লেগে থাকা লাগে, খাওয়া দাওয়া যা করার ওখানেই করতে হবে, বাড়িতেই করতে হবে। আর অফিসে থাকলে কি হইতো, অফিসে করা লাগতো, অফিস থেকে উঠতে দিত, চেয়ার থেকে উঠতে দিত, ঘুরালেন বা এটা ঘুরে আসো যাতে করতো। তাহলে ওটা কিন্তু ওই সুযোগটা আমি পাচ্ছি। বাড়িতে যদি রিমোট জব হয় তাহলে আমি টাইম তো ঠিকই আছে, কিন্তু অফিসে যাওয়া লাগতেছে না। এই সকালে দৌড় পারে, ঘুম থেকে দৌড় দিয়ে দাঁত ব্রাশ করতে করতে অফিসে চলে গেলাম। এই জিনিসটা করা লাগতেছে না রিমোট জবে। কি করা লাগতেছে না, ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ না করে স্যার হ্যাঁ আমি বসে আছি কাজে, ভিডিও কল হলো, কাজ শুরু হয়। আমার কিন্তু এখনো মুখই ধুই নেই, ঘুম থেকে কাজে বসে গেছি। দৌড় দিয়ে যাওয়া লাগতেছে না, গাড়ির যাওয়া লাগতেছে না, বা গাড়ি ভাড়া লাগতেছে না। তাহলে কত সুযোগ সুবিধা না? বাড়ি থেকেই জব যাকে বলে, ওটাকে বলা হয় রিমোট জব। কিন্তু বাধ্য থাকতে হবে যে তুমি কেন ডেস্কটপে নাই, কেন কাজ করতেছো না, কেন এই টাইমে তুমি ছিলে না, কেন, এগুলো একটা বাধ্যতা থাকতে হবে। টাইম যেহেতু সেট করা থাকবে যে এত টাইম তোমাকে কম্পিউটার কাজ করতে হবে, তো ওরা অফিস জব করলে অফিসে একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা তোমার কম্পিউটার দিয়ে দিবে। হয়তো যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবো যে তোমাকে এই সফটওয়্যারটা রান রাখতে হবে সবসময়। যখনই কাজ করবে তখন রান রাখতে হবে। রান রাখলে বুঝতে পারবে যে টাইমটা ক্যালকুলেট হবে অটো। তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণ অটোমেটিক ঘড়ি টাইম উঠতে থাকবে। যখন কাজ তুমি রেস্ট হতে চলে যাবে তখন ওটা বন্ধ করে দিবে। তাহলে কি হলো, বস দেখতে পেলো না তুমি কম্পিউটার নাই, তুমি এত ঘন্টা কাজ করছো, এত ঘন্টা অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে। স্যালারি তোমাকে খাওয়া বসে দিবে, তুমি কাজ করতেছো কিনা, টাইম মতো করতেছো না, সেটাও ক্যালকুলেট করে তারপর তোমাকে টাকা দেবে। এখন তুমি কয় ঘন্টা করবে সেইভাবে তোমাকে টাকাটা দিবে, মাসের হিসাব করবে। এই মানে মাসে তো টাইম দেখবে না, ওরা দেখবে যে প্রতিদিন যে তুমি আসো কেন, অফিসে আসো কেন। অফিস মানে কি, ডেস্কটপ অফিস, অর্থাৎ বাড়িতে বসে তুমি অফিসের সাইটে আসো কিনা বা অফিসের কাজগুলো করতে চাও কিনা, ওইটাকে বলা হয় রিমোট জব। তাহলে আমরা এটাও করতে পারবো কাজ শিখে। 3 নাম্বার হচ্ছে প্রজেক্ট জব। প্রজেক্ট জব কি? প্রজেক্ট জব সাধারণত যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় প্রজেক্ট জব করে। প্রজেক্ট জব কি? এই কাজ শিখে আমরা যেটা আমরা সরাসরি প্রজেক্ট আকারে করব, স্বাধীনভাবে করব। প্রজেক্ট কি? কোনো একটা কোম্পানি থেকে প্রজেক্ট নেব, যে আমার এই ফেসবুক বা এই ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করবো, গ্রো করে দেব, 7 দিনের মধ্যে গ্রো করে দিতে হবে। কত টাকা? 15,000 টাকা বা 10,000 টাকা। আমার এই পুরো সেট আপটা আপনাকে তৈরি করে দিতে হবে, আমার এইটা মেনটেন করতে হবে আপনাকে। কয়দিন? 7 দিনের মধ্যে করে দিতে হবে। 7 দিনের মধ্যে করে দিলে আপনাকে কত টাকা দেবো? 10,000 বা 15,000 টাকা দেবো। তাহলে তার সাথে একটা চুক্তি হলো, প্রজেক্ট হলো। কি প্রজেক্ট? এরকম হাজার হাজার মানুষের সাথে প্রজেক্ট করে, যারা ফ্রিল্যান্সার তারা প্রজেক্ট করে। এইটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। কেন? এই যে প্রজেক্টটা নিলাম যে আমি 7 দিনের মধ্যে করে দিব, এখন ওই 7 দিনের মধ্যে আমি যে কোনো দিন করতে পারি। কনফার্ম হয়ে গেছে, অর্ডারটা কি হয়েছে? কনফার্ম হয়ে গেছে।
সে আমাকে দিছে কাজটা 7 দিনের মধ্যে করে দেওয়া লাগবে। এখন সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, বাট তোমার করতে হবে। এখন তুমি 1 দিনে করবে, 2 দিনে করবে না, 7 দিনে একটু একটু করে করবে, এটা তোমার উপর। এখন তুমি কখন করবে, রাতেও করতে পারো, সকালেও করতে পারো, সারাদিন ঘুরে বেড়ালে রাতে যা করলে, আবার সারাদিন করলে রাতে ঘুম পাইলে, আবার সারা রাত করলে দিনে ঘুম পাইলে, তাই না? ফ্রিল্যান্সাররা কি করে, বেশিরভাগই সারা রাত করে সকালে ঘুম পারে, এরকম। আবার এক ফ্রিল্যান্সার আছে সকালে কাজ করে রাতে ঘুম পারে। এটা তো তার সাথে সম্পর্ক, সে কিভাবে কাজটা করবে, প্রজেক্ট কিভাবে করবে। প্রজেক্টটা নিতে হবে আগে, প্রজেক্টটা করে 7 দিনের দিন তাকে বুঝাই দিতে হবে, স্যার আমি এই কাজটা করছি, যে আপনার প্রজেক্ট রেডি, এখন পেমেন্ট, ফুল পেমেন্টটা দিয়ে দেন। তখন ফুল পেমেন্টটা নিয়ে নিলে আমাদের কাজ শেষ, ডেলিভারি দিলে ওনার সাথে আমার কাজ শেষ। এখন পরবর্তীতে যদি কোনোদিন আবার নতুন কাজ দেয় তাহলে পাবো, নাহলে অন্য বায়ারের কাছে আবার নতুন প্রজেক্ট নিতে হবে। 3 ধরনের কাজ করতে পারবো আমরা। কি? রিমোট, অফলাইন জব। সরাসরি তো আমরা তো কাজ এক্সপার্ট হলে তো আমরা যদি কাজ ইনকাম নাও পারি, ধরো আমরা ইনকাম করলাম না, ফ্রিল্যান্সার কিছু করলাম না, তাহলে এই যে কাজগুলো যে শিখলাম এটার জন্য কি করতে পারবো, ভবিষ্যতে যে কোনো অফিসে চাকরি করতে পারবো। 2 নাম্বার হচ্ছে নিজের বিজনেস থাকলে সেটাকে গ্রো করতে পারবো। 3 নাম্বার রিমোট জব করতে পারবো, যে কোনো অফিসে। এই সাথে সাথে অনেক অফিস আছে যারা রিমোট জব করায়, তোমার কম্পিউটার আছে, তুমি এই কাজটা করে দিও, আমি তোমার মাসে টাকা দেবো। যোগাযোগ রাখতে হবে মানুষের সাথে, তাহলেই পারবে। তাই ওইগুলোকে বলে রিমোট জব। তারপর হচ্ছে প্রজেক্ট, কারো প্রজেক্ট নিলাম, আমি এই কাজগুলো পারি, স্যার আমার এই সাইটটা তৈরি করে দিলাম, বা আপনার ভিডিওগুলো তৈরি করে দেবো, বা আপনার মার্কেটিংটা করে দেবো, বা আপনার এই পেজটা, ফেসবুক পেজটা ক্রিয়েট করে দেবো, এর করে আমাকে এত টাকা দিবেন। তো এটা একটা প্রজেক্ট, তাহলে প্রজেক্ট নিয়ে করতে পারবো। আর এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে নিজের জন্য। নিজে তো আমরা বিজনেস তৈরি করবো পারবো, কারণ আমরা একটা নিজস্ব একটা বিজনেস তৈরি করবো। তো ফ্রিল্যান্সিং শিখে আমরা একটা আইডেন্টিফাই তৈরি করবো, আমি একজন ফ্রিল্যান্সার। তাহলে এই ফ্রিল্যান্সারকে সার্ভিস দেবো আমরা, তাই না? তাহলে আমাদের একটা কোম্পানি থাকতে হবে, আমার একটা অফিস থাকতে হবে, আমার একটা থাকবে, সবই আমার বাড়িতে থাকবে। জাস্ট আমি একটা এজেন্সি, বা আমি একটা সার্ভিস সেলার, তাই না? যখন আমি এটা শিখে যাবো তখন আমি কি হবে, একজন সার্ভিস সেলার। কি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, তাহলে আমাদের নাম হবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে যার যার নামের সাথে এজেন্সিও লাগাইতে পারো, অথবা আমি একজন ফ্রিল্যান্সার এক্সপার্ট, ধরো নাফিজ ফ্রিল্যান্সার এক্সপার্ট, এরকম দিয়ে আমরা কি করতে পারি, সার্ভিস সেল করতে পারি কাদের কাছে, বিভিন্ন মানুষের কাছে, সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য অন্য যে কান্ট্রি আছে সেগুলোর মাধ্যমে সার্ভিসগুলো সেল করতে পারি। যে সার্ভিস আমরা এখান থেকে শিখবো সেগুলো কি করতে পারি, নিজের একটা বিজনেস রেডি করতে পারি, নিজের একটা সাইট রেডি করতে পারি। তাহলে এটা আমি বিজনেস করলে আমার লাভ হবে কি, আমি নিজেও বিজনেস করতে পারবো, পাশাপাশি আবার অন্য জায়গায় জবও করতে পারবো, তাই না? আমাদের 4টা মাধ্যমে আমরা কাজ শিখবো বা কাজ করবো। এই কাজগুলো শিখে আমাদের লাভ হবে কি সেটা বললাম। এটা সুবিধা কি হবে, এটা যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি তাহলে সব জায়গায় সাকসেস। যদি একটা অফিসেও যাই, প্রথম অবস্থায় 10-15 হাজার টাকা বেতন পাবো। আর রিমোট জব তো বড় বড় অফিসগুলোতে 20,000 টাকা করে স্যালারি। তাহলে যদি আমি কাজটা শিখে যে রিমোট জবের জন্য আবেদন করি বিভিন্ন জায়গায়, যদি পাই, তাহলে প্রথম মাসে 20,000 টাকা করে স্যালারি পাবো। 2 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং, বিভিন্ন প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট যদি পাই এক মাসে, একদিনে আমার ইনকাম হবে 20,000। একটা যদি ভালো মতো কোনো জায়গা মতো একটা প্রজেক্ট পাই, ভালো একটা বড় প্রজেক্ট নিতে পারি, তাহলে একদিনে কত হবে, 20,000 টাকা ইনকাম। তাহলে আমাকে ট্রাই করতে বড় বড় প্রজেক্ট নেওয়া, যখন যত বড় প্রজেক্ট নিতে পারবো তাহলে লাখ টাকা ইনকাম হবে ওখান থেকে। একদিনে হবে, একদিন প্রজেক্ট নিলে 2 দিনে কাজ ডেলিভারি শেষ। কিন্তু প্রজেক্টটা নিতে একটু সময় লাগবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য, প্রথমত কি লাগবে, যন্ত্রপাতি লাগবে। যেমন কোদাল, মানুষ যদি জমি চাষ করে তাহলে তার কোদাল মোদাল এগুলো থাকা লাগবে। এইটা যদি সার আসে, যদি কোদাল জমি চাষ করতে চায় হাত দিয়ে শুধু কুটা কুটায় পারবে? আর এটা চাষ করতে হলে তার কত সময় লাগবে, অনেক সময় লাগে। তাহলে এইগুলোর জিনিস লাগবে, টুলস লাগবে, সফটওয়্যার, পিসি, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো লাগবে। তাহলে এগুলো করতে পিসি, ইন্টারনেট, এগুলো আরও টুলস, এগুলো লাগবে প্রথমত। তাহলে তারপর আমাদের কি লাগবে, মেধা লাগবে, একটু ধারণ ক্ষমতা, মানে ক্যাচ করার ক্ষমতা। আমরা যা ক্লাসে শেখাবো সেটা যেন 1-2বার বললেই মাথায় যেন ঢুকে যায়, সেরকম একটা ধারণ ক্ষমতা থাকতে হবে। কেউ বেশি কেউ কম থাকবে স্বাভাবিক, বাট 2-3বার যেন বললে এটা বুঝে যায়। তারপরেও তাকে একটু চেষ্টা করতে হবে, মানে একটু ক্যাচ করার ক্ষমতা একটু বাড়াইতে হবে, যেন 1-2বার বললে সে যেন বুঝে যাইতে পারে, তাই না? এরকম। তাহলে আমাদের প্রথমত কি লাগবে, প্রথমত টুলস, তারপর হচ্ছে মেধা, তারপর লাগবে স্কিল। আমরা যে এই কাজগুলো শিখবো এটাকে প্রতিনিয়ত কন্টিনিউ করব, কন্টিনিউ করতে 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 একসময় এটা এক্সপার্ট হয়ে যাবে, স্কিল হয়ে যাব।
ওইটাই লাগবে আমাদের। তাহলে কি লাগবে প্রথমত আমাদের যন্ত্রপাতি লাগবে, তারপর হচ্ছে স্কিল মেধা লাগবে, স্কিলটা মেধা আর স্কিলটা একসাথে একটা, মেধা আর স্কিলটা একসাথে একটা। তাহলে আমাদের প্রথমে লাগবে যন্ত্র স্কিল, দুইটা হইলো। তাহলে এই জিনিসগুলো তোমরা টুলসগুলো তোমরা নেবে, বাট স্কিলটা আমরা তোমাকে প্রোভাইড করবো, তোমাকে ওটা মনে রেখে এক্সপার্ট হইতে হবে। তাহলে আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন আমরা স্কিলটা জানতে পারবো। তারপর কি লাগবে সময়, ধৈর্য, তারপরে এটা থাকবে পরিশ্রম, সময় ধৈর্যটা পরে। আগে কি লাগবে টুলস, মেধা, স্কিল, তারপর কি লাগবে সময়, সময় আর ধৈর্য। ধৈর্যটা কি যখন এই কাজটা করব, একবার করলাম, ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট পছন্দ হলো না, ক্লায়েন্টই পেলাম না 7 দিন 1 মাস 2 মাস ক্লায়েন্ট পেলাম না, কাজ পেলাম না, তাহলে এটা হলো ধৈর্য হারা হয়ে গেল। কেন তোমার প্রবলেম আছে, তুমি কেন কাজ পাচ্ছ না, তোমার মধ্যে আরো 2জন 3জন স্টুডেন্ট কাজ পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? তার মধ্যে তোমার কাজ ভুল, তুমি অন্যজনের সাথে কম্পিটিশনে টিকতে পারতেছো না, অন্য মার্কেটে যারা আছে তারা তো ঠিকই কাজ করে বাড়ায় যাচ্ছে, তুমি পারতেছো না। তার মানে কি তোমার স্কিলে প্রবলেম আছে, তোমার স্কিলটা আরো ভালো করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে আরো। তার মানে ইনকাম যেহেতু আসতেছে না, তার মানে আমার সময়ে আমার কাজে প্রবলেম আছে। তাহলে এই যখন এটা দেবো তখন আমাদের বাকিগুলো আসবে। তাহলে টুলস, স্কিল, ধৈর্য, সময়। ধৈর্য ধারণ করতে হবে, যে সময় যে দিলাম একটু ওয়েট করতে হবে, দেখতে হবে সময় একটু দেখতে হবে যে আসলে কতদিন পারতেছি বা হচ্ছে কিনা, এই কাজটা বেনিফিট কি, এটার কেমনে আসতেছে বা এটার প্রবলেম কোথায়, সেগুলো অ্যানালাইজ করে তারপর একটু ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এটার আমরা কি পাবো, রেজাল্ট পাবো, সাকসেস পাবো। তাহলে প্রথমে স্কিল, তারপর ধৈর্য, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করার পর রিজিক। রিজিকটা হচ্ছে সবার এক এক জায়গায় এক রকম, যদি আপনার রিজিক না থাকে তাহলে আসবে না, আপনার যদি রিজিক থাকে তাহলে আসবে। রিজিকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, রিজিকটা আসছে হচ্ছে আল্লাহ থেকে। একজনের 10টা অর্ডার আসবে, একজনের একটা আসবে না, আর একজনের একটা আসবে, একজনের 100টা আসে, আপনার 2টা আসে না। তাহলে এই রিজিকটা কোত্থেকে আসে, আল্লাহ। তাহলে আল্লাহর কাছেও যাইতে হবে, কোথায় যাওয়া লাগবে, নামাজ। তারপর মুসলিম, আমরা যেহেতু মুসলিম, তাহলে আমার যে 5টা ফরজ কাজ আছে সেগুলো করা লাগবে, তাই না? হজ, যাকাত, রোজা, নামাজ। নামাজ তো ফরজ, 5 ওয়াক্ত পড়া লাগে, নামাজ পড়ে পড়া লাগবে যে আল্লাহ আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, অনলাইন হোক, ফিজিক্যালি হোক, যেভাবেই হোক একটা ব্যবস্থা করে দাও। তাহলে এইটাও সাথে থাকা লাগবে, স্কিল, ধৈর্য, রিজিক। স্কিল, এই 3টা অবশ্যই লাগবে, স্কিল থাকা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর একটু রিজিকটা, ধৈর্যটাই হচ্ছে রিজিক, আল্লাহর কাছে প্রার্থনা করে একটু ধৈর্য ধারণ করা লাগবে। আর ডিমোটিভেশন বলতে এখানে সবাই ফ্রিল্যান্সার হইতে আসে, সবাই চায় ফ্রিতে ফ্রিল্যান্সার হওয়ার জন্য, ইউটিউব ফেসবুক দেখে দেখে ফ্রিল্যান্সার হবে। আসলে এটা অনেক কঠিন জিনিস, অনেক পরিশ্রমের জিনিস, অনেক ধৈর্যর জিনিস। ধৈর্য, পরিশ্রম যার মধ্যে আসে সেই ব্যক্তি সাকসেস হবে। এখানে কি একজন সাকসেস হবে, সবাই হবে না। কেন? কারণ এটা ধৈর্য এবং স্কিল, কারণ সবারই ধৈর্য থাকবে না, 2 মাস করার পরই হারা হয়ে যাবে, এই কাজ পাচ্ছি না, এই কি করলাম, কাজ পাই না, কিছু না। তার মানে স্কিলের প্রবলেম। তোমার স্কিল যার ভালো সে কাজ পাবে, যার স্কিল দুর্বল কাজ আসবে না। সে বুঝো 3 জায়গার কথা বললাম, সে তো এক জায়গায় তো ঢুকতেই হবে তার, অফলাইন, অনলাইন, রিমোট অথবা প্রজেক্ট অথবা বিজনেস দাঁড় করাইতে হবে। নাই অফিসে জব করার জন্য ট্রাই করতে হবে, নাই অনলাইন জব করার জন্য ট্রাই করতে হবে, নাই ফ্রিল্যান্সিং করা লাগবে, নাই নিজের একটা বিজনেস দাঁড় করাইতে হবে। যে কোনো বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক, জামা কাপড়ের বিজনেস হোক, যাই হোক, এটা আমরা দেখাবো কীভাবে নিজের একটা বিজনেস বিল্ড করা যায়। তাহলে 4টা প্ল্যাটফর্ম রয়েছে, তাহলে তো সবগুলোতে চেষ্টা করলে তো একটাতে তো হবেই, তাই না? হ্যাঁ, এটার মধ্যে সবাই ফ্রিল্যান্সার হয় না কেন? সবাই তো ফ্রিল্যান্স হইতে চায়, সবাই চাকরি বাকরি করতে চায়, সবাইকে চাকরি বাকরি করতে পারে না, 2-1 জন চাকরি বাকরি ফ্রিল্যান্সিং করে। সবাই ফ্রিল্যান্সিং শেখার জন্য শিখতে আগ্রহী, 100 জন 1000 জন, এখন বাংলাদেশে মনে করেন সবগুলোই ফ্রিল্যান্সার, সবাই ফ্রিল্যান্সার শিখতে চায় বা শেখার জন্য আগ্রহী। পরেও 2 মাস 3 মাস কোর্স করে বিভিন্ন জায়গায়, কোর্স করে প্রতারণা হয়ে চলে যায়, আর এক জায়গায় কোর্স করে, এক জায়গায় আর এক জায়গায় করে, বাট এমন করতে করতে একসময় হাল ছেড়ে দেয়, সাকসেস হয় না। কেন? তার ধৈর্য নাই, পরিশ্রম যে করলো সেটা ধৈর্য হারা হয়ে যায়। এটাই হচ্ছে ধৈর্যর খেলা। ধৈর্য এবং স্কিল, এই 2টা যদি সঠিকভাবে কাজ হয় তাহলে এখান থেকে আমি 2 দিনে ইনকাম করতে পারবো ক্লাস থেকেই। আর যেটা না হয় তাহলে 2 দিনকে 5 মাসেও ইনকাম হবে না, জিরো ইনকাম থাকবে। কারণ কি? আমার অভ্যেস হয়ে গেছে কি, ফেসবুক স্ক্রল, ইউটিউব স্ক্রল করে।
আমার যদি এই স্ক্রল টাইমটা যদি আমরা যে প্রসেসে কাজ দেবো সেই টিমে যদি কাজ করা যায়, তাহলে সেই টাইমটা স্ক্রল বাদে যদি কিছু করা যায়, তাহলে ওখান থেকে 1,000 2,000 3,000 500 1 টাকা 2 টাকা হলেও আসে, 100% ইনকাম আসবে। কারণ আমরা তো তোমার প্ল্যাটফর্ম দেখা দেবো যে ইনকাম হচ্ছে, ক্লিক করলে ইনকাম। এখন অনলাইনে কি করলেই ক্লিক করলেই ইনকাম। তাহলে আমি যদি ক্লিক করলে ইনকাম হয়, আমি সারাদিন রাত ধরে ফেসবুক স্ক্রল করে করে ক্লিক করে নষ্ট করতেছি, দিন নষ্ট করতেছি, সময় নষ্ট করতেছি, বছর নষ্ট করতেছি, সবই করতেছি, কিন্তু ইনকাম জিরো। লাভ হচ্ছে কার? যে এই প্ল্যাটফর্মে যেগুলো ভিডিওগুলো ছাড়ছে তার পকেটে ঠিকই দিন শেষে ঘুমায় ঘুমায় টাকা যাচ্ছে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পকেটে ঢুকতেছে প্রতি মাসে। চাকরি আলাদা থেকেও বেশি। চাকরি আলাদা কি করতেছে? চাকরি করতেছে, দৌড় পারতেছে, খালি সারাদিন 24 ঘন্টা দৌড় পারতেছে, দিন শেষে মরে যাচ্ছে তো গেছে। তাহলে লাস্টে কি হলো? খালি দৌড় পাড়ার মধ্যেই গেল, নিজের একটা ক্যারিয়ারও থাকলো না, এক জায়গায় খালি দৌড় পাড়ার মধ্যেই গেল। দৌড় পারতে পারতে একদিন হুট করে চলে গেল, এই শেষ। নিজের একটা যে বিজনেস থাকে, নিজের একটা প্রাইভেট থাকে, নিজের একটা বিজনেস থাকে, নিজের যদি ইনকাম সোর্স থাকে, লাভ হলো কি? নাই নাই, আমি অন্যদিন বসে থাকলাম, পরের দিন করো। আমি অসুস্থ আছি, অন্যদিন আবার করতে পারবো, কোনো সমস্যা। আমার রিজিক আছে, প্রোডাক্ট আছে, সোর্স আছে, স্কিল আছে, আমি যে কোনো জায়গায় না যে কিছু না কিছু করে খাইতে পারবো, তাই না? তাহলে আমার তো এক রেডি আছে, আমার জব চলে গেলেও কোনো সমস্যা, আমার সরকারি হোক বেসরকারি চাকরি হোক চলে গেলেও কোনো প্রবলেম নাই। কি আমার কি আছে? স্কিল আছে, সব রেডি। আমি খালি কাজ করবো, ইনকাম কাজ করবো, ইনকাম করবো, না হলেও দরকার পড়ে অন্য অফিসে কাজ করবো, তাই না? আমার যখন আমার টাকা হয়ে যাবে তখন আমি বিজনেস মাইন্ড চিন্তা ভাবনা করবো, মানুষের আন্ডারে থাকার ট্রাই করবো না। কি করবো না? মানুষের আন্ডারে থাকার ট্রাই করবো না, নিজের যেন বিল্ড করা যায়, নিজের একটা বিজনেস তৈরি করা যায়, বা নিজের কোনো কাজ করা যায়। সারা জীবন যদি মানুষের খাটনি করে 10,000 20,000 টাকা করে যদি ইনকাম করে বাড়ি চলে আবার ওই একই কাম করে যদি বারবারই করি সারাদিন, তাহলে নিজের সুখ পাবো না, লাইফ পাবো না, নামাজ কালামও হবে না, কিচ্ছু হবে না। দিন শেষে মরার পর আল্লাহর কাছে যা কি করবে, তুমি সারাদিন কি করে আসছো কও, হিসাব দাও। মানুষের ঘুষ খাইছি, মানুষের টাকা মাইরে খাইছি, এই অবৈধ কাজ করছি, সারাদিন ইনকাম করছি, ইনকামের ধান্দায় থাকছি সারাদিন, ইনকাম করে এখন মরে গেছি। এখন কি হবে? যা পুরোপুরি জাহান্নাম, আগুনে পড়া লাগে। কারণ সারাদিন তোমাকে বলছে দুনিয়াতে, হ্যাঁ, তাহলে তোমাকে দুনিয়াতে কি বলতে বলছে? নামাজের পাশাপাশি ইসলামিক কাজ পাশাপাশি তুমি রিজিকের সন্ধানে যাও, রিজিক করো, তুমি হালাল রিজিক করবে। আর কি করবে? বাকি টাইমটা আল্লাহর কাছে ব্যয় করতে হবে। যদি এরকম চাকরি বাকরি করে আল্লাহর কাছে যাওয়ার সুযোগই থাকে না, দেখা যায় যে সারাদিন খালি দুনিয়া বা চিন্তা নিয়ে সারাদিন থাকা লাগে, তাই না? তাহলে আমাদের কিন্তু দুনিয়াতে সারা জীবন টিকতে আসি নাই, এটা জাস্ট এমনি পরীক্ষার হল একটা। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার মাধ্যম, এখানে আমাকে সুন্দর মতো পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব? নিজের একটা বিজনেস বিল্ড করব, যেটাতে আমি অন্য কারো সমস্যা হবে না, হালাল বিজনেস স্টার্ট করব, যেখানে আমি চাকরি বাকরি ছাড়াও আমি যেন একটা প্রফিট আসে দিন শেষে। আমি যদি বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধ হওয়ার পর সাওয়াল পাওয়াল মার কাছে যেন টাকা না চাওয়া লাগে, যে ভবিষ্যতে আমি বুড়ো হয়ে গেছি যেন হাত পাও চলে, এরকম মাউস লড়াইতে পারি, তাহলেও কি করতে পারবো? নিজের টাকা নিজে ইনকাম করতে পারবো। তাহলে আমার ছাওয়ালের কাছেও হাত পাড়া লাগবে না যে বাবা আমাকে 10 টাকা দাও, 20 টাকা দাও, 10,000 টাকা দাও, আমি কি করবো? আমি যতদিন বাঁচবো, যে আমার বউ যদি নাও থাকে, আমার স্ত্রী নাও থাকে, আমার ছাওয়াল পাল নাও যদি থাকে, তাও আমি নিজের মতো ইনকাম করতে পারবো অনলাইন থেকে, বা নিজের মতো বিজনেস করতে পারবো, না হলে অনলাইন না হলে অফলাইন বিজনেস তৈরি করতে পারবো, কাজ তো করে খাইতে পারবো। তাহলে এই স্কিলগুলো শিখলে লাভ কি? লাইফ টাইমে আমি কিছু না কিছু করতে পারবো, অনেক সুবিধা আছে। ডিমোটিভেশন বলতে কি বললাম, যে আসলে এখানে অনেক কঠিন কাজ, কারণ এখানে সবাই কম্পিটিশন করবে, তোমার মতো হাজার হাজার মানুষ থাকবে ফ্রিল্যান্সার, যেহেতু ফ্রি লান্সিং মানে ফ্রিতে সবাই কাজ করতে পারছে, সবাই একসাথে কাজ করতে পারতেছে। তাই যার স্কিল ভালো হবে, যার মেধা ভালো হবে, যার যে যত পরিশ্রম করতে পারবে তার তত ইনকাম হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ যে বেশি সময় দিবে, যে ধৈর্য ধারণ করবে, যে যত কাজ বেশি বেশি করবে, তার ইনকামও বেশি হবে, তার প্রফিটও বাড়বে বেশি বেশি। আর একটু সময় রাখতে হবে। কাজটা শিখলাম যে কালকে ইনকাম করবো লাখ টাকা, কোনোদিনও সম্ভব না। আগে 1 টাকা ইনকাম করার ধান্দা করতে হবে, তারপর 2 টাকা, তারপর 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা বাড়াইতে হবে, টাকাটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। হ্যাঁ, বাড়বে। বাট আমি যদি আগে ভাবি না আমি এই ক্লাসে ভর্তি হয়েছি 6,000 টাকা দিয়ে, কাল থেকে 20,000 টাকা ইনকাম করবো, যা, তাহলে সম্ভব না। তাহলে আমি 6,000 টাকা ভর্তি হয়েছি, আমি 3 মাসে 1 টাকা ইনকাম করবো, তারপর আমি 1 টাকা 2 টাকা বানাবো, 2 টাকা 3 টাকা বানাবো, 5 টাকা বানাবো, 10 টাকা বানাবো, বাড়ানো যায় কিভাবে, 1 টাকাকে ডবল করা যায় কিভাবে আস্তে আস্তে,
যখন 10,000 টাকা হবে 10,000 টাকা আরো ডবল করবো কিভাবে, এইরকম মাইন্ডে চলতে হবে আস্তে আস্তে। আচ্ছা, এইভাবে আমরা মূলত ক্লাস রানিং করব। তারপর সিস্টেম, আমাদের এটা হোয়াটসঅ্যাপ আইডি থাকবে, এটা অবশ্যই আইডিতে কাজ করবো, তাই না? হোয়াটসঅ্যাপ আইডিতে ক্লাস করব। হোয়াটসঅ্যাপ আইডি রিনেম করা যাবে না, যা আছে তাই থাকবে। হ্যাঁ, আর সবার হোয়াটসঅ্যাপে নাম লেখে রাখবে। নাম্বার অনেকেই আছে দেখা যায় এখানে চাপ দিলে এখানে নাম দেখা যায় না। একজনের নাম দেখা যায় না, তাই এখানে ওই সেই আইডিগুলো রিনেম করে নিতে হবে। রিনেম করে নিলে কি বোঝা যাবে? নাম বোঝা যাবে যে তুমি এইটা স্টুডেন্ট বা এই আইডি তোমার, তাই না? রিনেম করতে পারো তো হোয়াটসঅ্যাপের মাথায় যা প্রোফাইলে চাপ দিলে রিনেম করা যায়, এখানে নাম চেঞ্জ করা যায়। হ্যাঁ, সেইটা তাহলে সেটা কি করা লাগবে? অবশ্যই নামটা চেঞ্জ করা লাগে। নাম্বার দিয়ে বোঝা যায় না, প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইন্ডিভিজুয়ালি চেক করা যায় এটা এই স্টুডেন্ট, তাই না? রিনেম করলে শো করবে না। এখানে রিনেম করলে এখানে শো করবে, শুরু করবে। তোমার প্রোফাইলে এবার ছবি পর ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে নাম লিখে দিবে। নাম্বার থাকবে বাট উপরে কি থাকবে? নাম, ডিসপ্লে নেম। তাহলে এখানে যার নাম তার দিতে হবে অবশ্যই, কারণ এটা না দিলে আমি কাকে কল দেবো, কার এটা কোন স্টুডেন্ট বুঝতে পারবো না। তাহলে এই জিনিসটা সবাই করে রাখতে হবে, আইডি সবারই আইডি নাম দিয়ে রাখতে হবে। এখন আর একজন আসে নাই, আরো 2জন স্টুডেন্ট আসবে, মোট 4জন বা 5জনের মতো একটা ব্যাচের ক্লাস থাকবে। হ্যাঁ, তো তাদের আমরা ওয়েট করব আর আমরা কাজ করতে থাকবো, ওরা আসলে ওদেরকে হেল্প করবো। তাহলে আপনার নাম যেন কি? নীরব শেখ। বাড়ি কোথায়? ভাড়া থাকেন। তাহলে বুঝতে পারছো, তোমার নাম বলো। এখানে থাকো কোনে? কল্যাণপুর কোন জায়গা? সাথিয়া কল্যাণপুর। কল্যাণপুর তো আরো আছে। হ্যাঁ, তাহলে কোন ক্লাস? 10-এ। তোমার এখন স্টুডেন্ট, আর আপনি ডিপ্লোমা, আর পাশাপাশি টুকটাক কাজ করতে চান পড়াশোনার পাশাপাশি। তাহলে তুমি এখন কি করতেছো? পড়াশোনা করতেছো 10-এ, পাশাপাশি কাজ শুরু করবে। কিন্তু আর একজন আসে, আর একজনটা কি? ওটা হচ্ছে পলিটেকনিকে, তাই না? পলিটেকনিকে তো। হ্যাঁ, পলিটেকনিক। তাহলে ওখানে দৌলতপুর কলেজে নাকি মনে হয়, তাই ওইরকম শোনা লাগবে। তাহলে ও দৌলতপুর কলেজে পড়ে, ওর মতোই 10-এ পড়ে, 9-10-এ। হ্যাঁ, ও স্টুডেন্ট, ছেলে মানুষ, ও স্টুডেন্ট, একই অবস্থা। ওর ল্যাপটপ আছে, ল্যাপটপ মাঝে মাঝে নিয়ে আসে। ওর নাম কি জানো? নাম না একজন হলেই হলো। হ্যাঁ, তাই আমরা সবাই এখন কি করবো? টিমে কাজ করার ট্রাই করো। টিমে যে কাজগুলো দেবো সেই কাজগুলো করতে হবে। আমরা টিমে কাজগুলো কিভাবে, আমাদের লেভেল আপ কিভাবে করব? আমরা প্রথম অবস্থায় টিমে কাজ করব, 7জন 8জন যাই হোক, টিমে কাজ করব। টিমে কাজ করার একটা প্ল্যাটফর্ম রেডি করব, সেই প্ল্যাটফর্মে কাজ করতে থাকবো, ইনকাম জেনারেট করতে থাকবো। তাহলে আমাদের কি হলো? কাজও শেখাইলো, ইনকামও হলো। যখন এটা থেকে ইনকাম করা শুরু করব, 2 মাস 3 মাস হবে, তখন নিজের আলাদা প্ল্যাটফর্মে কাজ করব, পাশাপাশি এই টিমেও কাজ করব। তাহলে 2 জায়গা থেকে ইনকাম হলো, টিম থেকেও আসলো, নিজের থেকেও আসলো। আমরা আগে নিজেরটাতে যাবো না, কেন? কারণ এখানে টিমের সাথে করতে করতে প্রবলেম বের হবে, অনেক আইডিয়া আসবে। তাই আমরা কি করবো না, আগে নিজে কাজে যাবো না, আগে টিমটাকে রেডি করব। তাহলে আমরা কি করবো? লাইফ টাইম টিমে কাজ করতে পারবো, সবাই মিলে একটা টিমের মধ্যে থাকলে। প্রবলেম হলে একসাথে সলভ করতে পারবো, ক্লাস শেষ হলেও সবাই একসাথে কাজটা করতে পারবো। একজনের কাজ আসলো 20,000 টাকার, তাহলে সবাই মিলে কি করতে পারবো? 20,000 টাকা ভাগ করে নিতে পারবো এবং সবাই হেল্প করতে পারবো। যে নিয়ে আসলো সে যদি 20,000 টাকাই নিতে চায় তাতেও কোনো সমস্যা নাই, বাট সে যদি বলে বন্ধুরা আমি তো একটা বড় কাজ পাইছি, তোমাকে 10,000 5,000 টাকা 100 টাকাও যদি দেয় তাও লাভ। যদি বলে যে বন্ধুরা তুমি এই কাজটা আমাকে করে দিও, সবাই মিলেই করি, 100 টাকা করে দিই আমি। 100 টাকা মনে করো, ও যদি 20,000 টাকা পায়, তোমাদের 200 টাকা করেও যদি 5জনকে 500 টাকা কাজটা করায় নেয়, তাও কিন্তু লাভ, আবার তোমাদেরও লাভ, তাই না? তাহলে এই টিমের লাভ কি? সব দিক দিয়ে লাভ। নিজে সবাইকে কাজও দিতে পারতেছি, একসাথে কাজ করতেও পারতেছি, টিমটাও অ্যাক্টিভ থাকতেছে, ইনকামও করতে পারতেছি, পাশাপাশি এটাতে প্রবলেমগুলো সলভগুলো আইডিয়াগুলো জেনে নিজেও পাশাপাশি হিডেনে কাজগুলো করতে পারি, যেন আমার নিজের একটা প্ল্যাটফর্ম রেডি করতে পারি। কাজ শিখেছে মানুষের আন্ডারে কাজ করবো তাও না, নিজেও বিল্ড করব। আগে বিল্ড করবো না, আগে একটা টিমের সাথে বিল্ড করবো, টিমটা যখন রেডি হয়ে যাবে তখন আস্তে আস্তে ট্রাই করবো হচ্ছে নিজের টিম বানানো আলাদা। বোঝা গেছে?
আগে নিজেরটা আগে দেখতে পারবো, ও ইনকাম করতেছে বা আমি টিমে ইনকাম করতে পারতেছি না, বা টিমের সবাই মিলে 10,000 টাকা ইনকাম করে ফেলাইছে, আমি দেখি ট্রাই করি আজকে একাই শুরু করব। একাটা হোমওয়ার্কগুলো টিমেই হবে, বাট একাটা পরে করব, আস্তে আস্তে নিজে পরে ট্রাই করবো, অবশ্যই। নিজেরটা নিজে পরে হিডেন ভাবে ট্রাই করবো। তুমি যখন বেশি দক্ষ কিন্তু ওইটা করতে গেলে টিমে ছেড়ে দেবো, টিম ছেড়ে দিয়ে ওইটা করবো, তাহলে কিন্তু ভবিষ্যতে টিমে কোনো কাজই পাবে না। এর আগের ব্যাস অনেকেই করছিল যে টিমে কাজ না করে নিজেদের ফোকাস করছিল, যারাই নিজেদের ফোকাস করে আগেই, তারা টিমেও কাজ করতে পারে না, সাকসেস হইতে পারে না। ঠিক আছে, টিমে থাকা লাগবে, নিজে করা নিজেও থাকতে হবে, নিজের না থাকলে টিমে থাকতে হবে, তারপর হিডেনে আস্তে আস্তে শুরু করতে হবে। টিমকে বলা যাবে না যে আমি কাজ শুরু করছি, আর টিমও বুঝতে দেওয়া যাবে না যে আমি একা একা কাজ করি, আলাদা। বাট আলাদা যে করতে গেলে টিম বুঝতে পারবে যে আপনাকে কাজ দেওয়া হয়েছে, আপনি করেন নাই, তার মানে কি আপনি নিজেই আলাদা কাজ করতেছেন, তার মানে টিমে সময় দিচ্ছেন না। টিমে সময় না দিলে কি আপনাকে টিমে রাখবে? ওরা হবে না, ও তো কাজ করে না, আমরা কাজ তো ঠিকই করি, তাহলে রিমুভ হয়ে যাইতে হবে, বা রিমুভ অটোমেটিক হয়ে যাবে, সবাই রিমুভ করে দেবে আপনাকে। তাহলে রিমুভ হয়ে গেলে কিন্তু যে কাজগুলো পাইতেন, বা সামনে যদি টিমের কোনো কাজে প্রবলেম হইতো, তাহলে সেই প্রবলেমটা কিন্তু আর জানতে পারতেছেন না। ধরেন আমার কাজটা এখন ইনকাম হচ্ছে, কোনো সময় তো ইনকাম আর হলো না, টিমে থাকলে তো প্রবলেমগুলো সলভ হচ্ছে, সবাই মিলে জানতে পারছেন কি করলে এটা সলভ করা যায়। হ্যাঁ, বা একটা সময় ইনকাম হলো না, তখন আমিও থাকবো টিমের মধ্যে, টিমে থাকলে তো আমিও থাকতেছি, টিম ছাড়া তো আমি থাকবো না। তাহলে আমাকে বলে স্যার আমি তো ইনকাম আর হচ্ছে না, ঠিকই গেছি, তাই না? তাই যখন ঠিকে যাবে আর ওই টিমের মধ্যে, তখন সবাই মিলে ডিসকাস করবো, তো কেন ইনকাম হচ্ছে না, সব প্রুফ দেখাও, কি কি কাজ করতে চাও, যে এটা আপডেট হচ্ছে না কেন, ইনকাম আপডেট হচ্ছে না কেন, ইনকাম আসতেছে না কেন, সবারটা দেখে তখন আমরা একটা অ্যানালাইজ করে একটা সলভিং প্ল্যাটফর্ম বের করবো, যেটা একটা সলভ হয়ে গেছে, সলভ হলে আবার ইনকাম জেনারেট হইতে থাকবে অটো। এই জিনিসটা যদি আপনি টিমে না থাকতেন, তাহলে তো নিজে আর করতে পারছেন, ওখানে বন্ধ হয়ে গেছেন। হ্যাঁ অবশ্যই। অনেকেই এই যে বন্ধু হয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে খালি যায় যায় ট্রেনিং সেন্টার খালি পাল্টায়, তাহলে পাল্টালে কাজ করে, একটা কোনো একটা টিমের সাথে কাজ করতে হবে, কারণ টিমে থাকলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, নতুন আপডেট আসলে পাওয়া যায়। আর যা এই কোর্স করে শেষ, এটাই শেষ, থেমে গেছি, আর আপডেট হওয়া যায় না। কোনো একটা টিমের সাথে থাকলে আপডেট পাওয়া যায়, প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়, রুলস পাওয়া যায়, মানে নিজের একটা স্বাধীনতা, একটা একটা ইসের আয়ত্তের মধ্যে থাকে, সিকিউরিটির মধ্যে থাকে। আমি যদি এখন স্বাধীন হয়ে যাই, দড়ি ছাড়িয়ে দিলাম, উন্মুক্ত, এখন কিন্তু বাড়িতে আমি যেহেতু উন্মুক্ত, আমার বিভিন্ন খারাপ টেনশন আমার মাথার মধ্যে ঘুরবে, ঠিকমতো কাজ করতে পারবো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম হবে। আমি যে একটা, যখন ক্লাসে থাকি, যখন আমরা টিচারের সাথে থাকি, তখন একটা গাইডের মধ্যে থাকি না, হ্যাঁ কি সুন্দর রেজাল্ট ভালো হয়। যে আমরা গাইড ছুটে যায়, তখন দেখবো রেজাল্ট খারাপ হবে। কেন? ওই টাইম সে মেনটেন করতে পারে না, স্বাধীন থাকে, সবকিছু করতে পারে না। যখন আমি স্বাধীন হয়ে যাব, তখন কি করবো, সবকিছু মেনটেন করতে পারবো না, রুলসের বাইরে চলে যাব। এই রুলসটা যারা মাইনে চলে, একটা টিমের মধ্যে থাকে, গাইডের মধ্যে থাকে, যে টিমে কাজ করতেছি, না করলে তো টিম তো বাইর করে দিবিনি, বা এই কাজটা করতে পারবো না, ভয়ে কাজটা করতেছি। আর টিমে নাই, এই করবো না একদিন, ওই একদিন আর একদিন হয় না, হ্যাঁ অবশ্যই। ওই একদিন আর একদিন হবে না, ওইটা ভূত আর ছাড়বে না। এই জন্য টিমে থাকলে অনেক লাভ। তাই আমরা কি করবো, টিম বিল্ড করবো আগে, তারপর নিজেদের প্ল্যাটফর্ম ট্রাই করবো, ট্রাই করে করে নিজেরটাও থাকবে, টিমেও থাকবে, ডবল ইনকাম হবে। ওই যে বললাম, পরে ট্রিপল ইনকামে চলে যাবে। প্রথমত টিম ইনকাম হবে, নিজের ইনকাম হবে, অন্যজন দিয়েও ইনকাম করে আমি নেবো, প্রফিট নেবো, 3 দিক দিয়ে আসতে হবে। তাহলে এরকম আস্তে আস্তে আমরা বিল্ড রেডি করবো। রেডি করতে সময় লাগবে, এই সময়টা কি করব, সময়টা একটু তাড়াতাড়ি ট্রাই করবো, কাজটা যেন বেশি বেশি করতে পারি। আর যদি আস্তে আস্তে করি, তাহলে এই বিল্ড করতে অনেক সময় লাগবে। আমাদের টিম যদি স্পিডে কাজ করে, 2 দিনে টিম রেডি, 1 সপ্তাহের মধ্যে ইনকাম রেডি। আমি যদি টিম আস্তে আস্তে কাজ করে, তাহলে এই আস্তে আস্তে হইতে হইতে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস লেগে যাবে। তাই টিম যত স্পিডে কাজ করবে, তত তাড়াতাড়ি কাজ হবে। তাই আমাদের এখন থেকেই মনে রাখতে হবে, স্পিড কাজ, সব সময় কাজ করবে, এক কথায় মনে রাখতে হবে, সারাদিন কাজ করি আমি, এরকম। পড়াশোনা, কাজ প্লাস কাজ। যারা পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি এইটা ধান্দা করতে হবে, যারা কাজ করে তার কাজের পাশাপাশি ধান্দা রাখতে হবে, আমার এটা করতে হবে, তাহলে আমরা এটাতে সাকসেস হইতে পারবো, ভালো মতো যাইতে পারবো। তাহলে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ইন্ট্রোডিউস ক্লাস, সবার সাথে পরিচিত হলাম, সবার সম্পর্কে জানলাম। তো আমার সম্পর্কে তো জানোই,
নাম হচ্ছে আকিব মুক্তাদি, আর একটা নাম হচ্ছে আকিব রায়হান। সবাই আকিব রায়হান বলে ডাকে, বেশিরভাগ আকিব বলেই ডাকে। তো আমার হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটিতে বিএসসি কমপ্লিট করা আছে, হ্যাঁ, সিএসসি উপর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তারপর কি করছি, আমি বিভিন্ন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বা বিভিন্ন জায়গায় টপ রেট হিসেবে কাজ করছি। পাশাপাশি কি এজেন্সির সাথে কাজ করছি, বিভিন্ন ঢাকার বড় বড় এজেন্সি আছে তাদের সাথে কাজ করছি। প্লাস ঢাকার যে বড় বড় ট্রেনিং সেন্টার আছে, ওয়ান ডিরেকশন আইটি, তারপর সফটেক আইটি, উত্তরাতে, আমি বেশিরভাগ উত্তরাতে কাজ করি। আমাদের এই প্রতিষ্ঠানটাও গেছিলো উত্তরাতে। তো এটা যেহেতু আমার অফিস, এখন আগেও অফিস আমারটারই ছিল, বাট ওখানে অনেক পার্টনার ছিল, এখন কোনো পার্টনার নেই, এটা নিজস্ব অফিস। আর আগে আমি কাজ করতাম বিভিন্ন ট্রেনিং সেন্টারে, ট্রেনিং করাইতাম, যেমন উত্তরা, ইনফোটেক, ওয়ান ডিরেকশন আইটি, এগুলোতে ট্রেনার হিসেবে ছিলাম। মানুষের আন্ডারে কাজ করা লাগছে, মানে টিচিং করা লাগছে, একটা স্যালারি দিত, সেই অনুযায়ী স্টুডেন্টদের শিখাইতাম। এখন নিজেই এটা আমি এখন সিও মাই সলিউশন আইটির। প্লাস আমার কি কি সাপোর্ট দেই, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স, মূলত আমাদের এই সার্ভিসগুলো বেশি দিয়ে থাকি। তো আমাদের এজেন্সি আছে, পাশাপাশি এই কাজগুলো করি। এখন বেশিরভাগ তোমাদের নিয়েও সাপোর্ট দিই, এখন ক্লাস করাই। তাহলে আমার সম্পর্কে জানলাম, তোমাদের সম্পর্কেও জানলাম। তাহলে এখন আমরা চলে যাবো কাজে। এইগুলো কাজ করতে গেলে আমাদের কি লাগবে, কাজটা শুরু করার আগে আমাকে কিছু জানতে হবে, যে এইসব যা আমরা কাজ করবো এইসব প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করবো, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করবো, তাহলে ডিজিটাল সম্পর্কে জানতে হবে। ডিজিটাল কি, ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা অনলাইন ভিত্তিক মার্কেটিং করব, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মার্কেটিং করব, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করব। ফিজিক্যাল না, যাইতে হবে না, অফিসে যাইতে হবে না, হাঁটতে হবে না, কারো কাছে শেয়ার করতে হবে না, শেয়ার করতে হবে, বাট অনলাইন ভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে মার্কেটিং কাজগুলো করব, সেইটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং অনেক হইতে পারে, অনেক ক্যাটাগরি আছে, কি আছে, অনেক কাজ আছে, সবই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে ধরতে গেলে। হ্যাঁ, তাহলে আমরা যেটা অনলাইনে মার্কেটিংয়ের কাজগুলো করব, ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে কাজ করব, সেইটাই হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং। যে প্ল্যাটফর্মে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মানে মার্কেটিং চালাবো বা শেয়ার করবো, আদান প্রদান করবো, কথাবার্তা করবো, বিভিন্ন কাজ করব, সেগুলি হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের সর্বপ্রথম জিনিস জানতে হবে, এই ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে, এর যে অ্যানালাইজ বা এর যে স্ট্রাকচার, সেগুলো জানতে হবে, যেটা কিভাবে চলে, মার্কেটিংটা কিভাবে চলে। আচ্ছা, তাহলে মার্কেটিং তো বুঝলাম, যারা অফলাইনে মার্কেটিং করে তারা বাসায় বাসায় যে দোকানে দোকানে যে বিক্রি করে, লিফলেট বা বিভিন্ন জিনিস বলে, প্রোডাক্ট সেল করতে গেলে সে জানায় যে আমার এই প্রোডাক্ট এই অফিস, এই ঠিকানা, এই ওয়েবসাইটে পাওয়া যায়। এটা হচ্ছে অফলাইন মার্কেটিং। যেহেতু আমাদের অনলাইন মার্কেটিং করতে হয়, অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, যা মার্কেটিং করবো, একটা ডিভাইস ব্যবহার করবো, একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং যে করবো, এটার একটা প্রথম একটা জিনিস জানতে হবে। ডিজিটাল মার্কেটিং একটা প্রথম ধাপ, শুরুর ধাপ যেটাকে বলে, আমাদের স্কিল জানতেই হবে। এটা কি, সেটা হচ্ছে SEO। SEO ডিজিটাল, এটা হচ্ছে মূল ধাপ, মানে শিকড় গাছ, এটা না থাকলে ফল দিবে না, কিছু আসবে না। তাহলে এটার নাম কি, SEO। হোয়াট ইজ SEO? SEOটা কি? এসইও কি? ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে এসইও শিখতে বলে বলে এসইও তাহলে কি? তাহলে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ কি? সার্চ না, সিতে সার্চ, মোবাইলতে সার্চ দেয় সেটা সার্চ। এটা সার্চ কি, এসতে সার্চ মানে খোঁজা, এই যে সার্চ, তাই না? সার্চ মানে কি করা, খোঁজা। তারপর কি, ইঞ্জিন। ইঞ্জিন কি, গাড়ির ইঞ্জিন হয়, এইরকম একটা ইঞ্জিন আছে। ব্রাউজারের ইঞ্জিন কোনটা? এটা তো আমরা অনলাইনে কাজ করতে গেলে কিসের মাধ্যমে করি, ব্রাউজারের মাধ্যমে করি। তাহলে ব্রাউজারের মধ্যে একটা ইঞ্জিন আছে, সেটা কি, ইঞ্জিন। এটাকে বলা হয় ইঞ্জিন। এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ দেই, আর এটার নাম কি, ইঞ্জিন। তাহলে কি হলো, সার্চ ইঞ্জিন। সার্চ জানলাম, সার্চ মানে তো খোঁজা। ইঞ্জিন বলতে কোনটা, যেটার মাধ্যমে আমরা খুঁজি, এই বুঝে এই সফটওয়্যারটা, এই যে এইটুকু, সেটাকে বলা হয় ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন। সার্চ তো অনেক ধরনের আছে, গুগলের সার্চ আছে, অনেক গাড়ির ইঞ্জিন আছে, টয়টা,
মার্সিডিজ, হ্যাঁ। ল্যাম্বরগিনি বা ইত্যাদি, তাই না? তো এইরকম সার্চ ইঞ্জিনের অনেকগুলো ইঞ্জিন আছে। কি আছে? ইঞ্জিন আছে। কি আছে? ইঞ্জিন গুগলের আছে, ইয়াহুর আছে, বিং আছে, অনেক কোম্পানিরই ইঞ্জিন আছে। তা আমরা বেশি কোন ইঞ্জিন ব্যবহার করি? গুগল ইঞ্জিন ব্যবহার করি। গুগলের যে ইঞ্জিনটা সেটা ভালো, তাই এটা বেশি ব্যবহার করি। তাহলে আমরা জানলাম যে সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি জানলাম? এসইও। এসইও হচ্ছে ফুল স্পেলিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজ। তাহলে সার্চ জানলাম, ইঞ্জিন জানলাম, এখন হচ্ছে অপটিমাইজেশন সম্পর্কে জানবো। অপটিমাইজেশন কি? যে কাজটা ইঞ্জিনের মধ্যে যে আমরা যে কোনো কাজ করবো, লিখবো, টাইপ করব, সেটা একটু প্রবলেম আছে, সেটা ফিক্স করব। লেখার ভুল আছে, লেখাটা ভুল আছে, সংশোধন করব। এই লেখাটা ভেঙে গেছে, ছবিটা ভেঙে গেছে, নতুন করে ছবি আপলোড করা, কাজ করা, এই কাজ টাজ করে আপডেট করে সুন্দর করা, ফিক্স করা, সলভ করে দেওয়া, এটাকে বলা হয় অপটিমাইজেশন। আরও কি করা? অপটিমাইজ করা। এইটাকে বলা হয় কি? অপটিমাইজ। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এটাকে বলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এসইও কি মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেন লাগে? কারণ এটা মূল ধাপ। কারণ আমি কি করে, মানুষ প্রোডাক্ট কি করে আগে আসে সার্চ করে। ফেসবুকে ঢুকতে গেলে কি করে? ফেসবুক লেখে, ইউটিউব, ফেসবুক, প্রোডাক্ট, পিসি, কম্পিউটার, অমুক প্রোডাক্ট তমুক প্রোডাক্ট, সেটা কি করে? সার্চ করে। আমরা আগে সার্চ, যেহেতু মার্কেটিং ঢুকতেই সেই জায়গা দিয়ে, তাহলে এই জিনিসটা আগে জানা লাগবে আমাদের, তাই না? এইটা যদি না জানি আগে মার্কেটিং করতে যাই, তাহলে কি বুঝতে পারবো? তাহলে এইটা আমাদের সম্পর্কে আগে জানতে হবে। মার্কেটিং করব, বাট এইটা যেহেতু ইউজ করব, সার্চ ইঞ্জিন দিয়ে যেহেতু ইউজ করব, তাহলে আমি পুরো এটা জানতে হবে, ইঞ্জিন সম্পর্কে জানতে হবে। আমি যদি অন্য ট্রেনিং চ্যানেল দেখবো, সরাসরি চলে গেছে মার্কেটিংয়ে, ফাইবার অ্যাকাউন্ট খোলা, ডিজাইন চলে গেছে, গ্রাফিক ডিজাইনে চলে গেলাম, তাহলে কি হলো? বা মার্কেটিং চলে, আজকে যদি ফেসবুক পেজ খুলে মার্কেটিং করাই, তাহলে এই সম্পর্কে কি জানতে না। তাহলে এটা আমাদের খুবই প্রয়োজন। এটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এইটা সম্পর্কে যদি আমি বিল্ড করতে পারি ভালো, তাহলে আমার রেজাল্টটাও ভালো হবে। আমি যদি এখন যদি আমার জিনিস লেখা সার্চ দিই, যেটা সামনে আসে তার মানে অপটিমাইজেশন করা। আমরা যদি লিখি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন পাবনা, যেহেতু আমাদের অফিসটা পাবনা, যে চার্জ দিয়ে দেখে এটা কারটা আগে আসে, কাদেরটা আগে আসে, তাহলে আমরা চার্জ দেওয়ার পর কাদেরটা হচ্ছে আমাদের তাই আসতেছে। তার মানে পাবনার মধ্যে আমরা কি করছি? অপটিমাইজ করছি এই সাইটটাকে। অপটিমাইজ করার কারণে আমাদের যে মাই সলিউশন আইটি আমাদের ভিডিওগুলো আগে শো করাচ্ছে, হ্যাঁ। তারপর আমাদের পেজটা আগে শো করাচ্ছে মাই সলিউশন আইটি বেস্ট ফ্রিল্যান্সিং পাবনায়। পাবনার মধ্যে আমরা কি আছি? এখন টপে আছি। এখানে আছে আর যুব উন্নয়ন হচ্ছে আইএলসি, যেটা আবার সরকারিভাবে দেয়, তাই না? তাদেরটাও আছে। তাহলে আমাদেরটা কিন্তু তাদেরও আগে আছে, সরকারেরও আগে আছে। তার মানে তাদের ওইটাও এখনো ঠিক মতো করা নাই, অপটিমাইজ করা নাই। কিন্তু আমরা সেটা কি করছি? অপটিমাইজ করে তাদেরও আগে চলে গেছে, সরকারিভাবে থেকেও আগে চলে গেছে। আরও আছে ই লার্নিং, এটাও হচ্ছে পাবনার একটা প্রতিষ্ঠান, আইএলসির মনে হয় এটাও সম্ভবত। তাহলে আমরা কিন্তু সবার উপরে উপরে আছি। তারপর আমাদের আর একটা পেজ আছে, তারপর এগুলো বাইরের পাবনার অন্য ঢাকার মাগাটা শো, যেটা আমাদের মানে সব কিছু কিন্তু আমাদেরটাই শো করতেছে, তাই না? তাহলে আমরা পাবনার মধ্যে কিন্তু টপে আছি এখনো। এটাকে আরো টপে বানানো সম্ভব যদি কাজ করি, আরো যদি নিয়ে আসি, তাহলে এগুলো আর খুঁজেই পাওয়া যাবে না। প্রথম পেজে আর খুঁজেই পাওয়া যাবে না। কি করা যাবে না? এদেরকে আরো লাথিদের নিচে পাঠিয়ে দিতে পারবো যদি আরো কাজ করি। সম্ভব না? তাহলে সবারই যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি যদি সবার আগে শো করে, সবাই তো তাই চায় যে গুগলে সার্চ করুক, আমারটা আগে যেন আগে, ওর প্রোডাক্ট আমার আগে, প্রোডাক্ট আগে আসুক। তাহলে এই মেথডটা যদি আমি কাজে লাগাই, তাহলে তো মার্কেটিং এর বস আমি, তাই না? আমি সব কিছু আমি সেল করতে পারবো, তাই না? সব সার্ভিস আমি দিতে পারবো, যে কোনো একটা এলাকায় বা যে কোনো একটা কান্ট্রিতে বা যে কোনো একটা জায়গায় সার্ভিস দিব। তাহলে এইটা জিনিস, এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারটা ভালো হবে সেটা আগে দেখাবে। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে অপটিমাইজ করে আগে আনা, সার্চ ইঞ্জিনে গুগলের কাছে আগে দেখানো, ঠিক আছে? এইটি হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। তাহলে এটা আমার সবার আগে জানতে হবে। যদি এটা না জেনে আমি অন্য কাজগুলো করি, তাহলে আমার যতই ভিডিও আপলোড করি, যতই ফেসবুকে পোস্ট করি, সারাদিন বছর ভরে আপলোড করে যাব,
কখনো এইরকম সামনে সার্চ দিলে আসবে না। সব পিছনে নিচে থাকে। নিচে থাকতে থাকে সবার নিচে। ওই 100 নম্বর পিছে যার আছে তার তা দেখাবে, তাই না? ওগুলো দেখাবে, ওগুলো দেখাবে। আর এই যে উপজেলার এটা দেখাচ্ছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে সার্চ ইঞ্জিনের কাজ কি, গুগলের কাছে সামনে নিয়ে আসা কাজটাকে, সাইটটাকে, যা যেই কাজ করে না কেন সেটা যেন গুগল বুঝতে পারে, গুগল ট্র্যাক করে তার সামনে নিয়ে আসে যেন। সেই কাজগুলো গুগলের টার্মস অনুযায়ী করতে হবে। তাহলে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন এমন একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে বা তোলা। যদি কেউ তুলতে চায় তাহলে তুলবে, আর নিজে যদি তোলে তাহলে সেটা তোলাবে, তাই না? তাহলে সার্চ ইঞ্জিনের কাজ কি? গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা। আমার সাইটটা আমার গুরুত্বপূর্ণ, যদি গুগলকে বলি আমার এটা দাও, গুরুত্ব দাও, সবার আগে আনো, তাহলে কি করতে হবে? এসইও করতে হবে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ ভিতরে কাজ করলে এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এটাকে বলে সংক্ষেপে বলা এসইও। ক্লায়েন্ট বলবে এসইও পারো কিনা, এসইও করতে পারো। এসইও মানে ওই অপটিমাইজগুলো করা। যদি আমি অপটিমাইজ করতে পারি তাহলে কি হবে? গুগল সার্চ ইঞ্জিনের কাছে বা গুগলের কাছে আমার সাইটটা কি করবে? গুরুত্বপূর্ণ করে তুলবে। এক নাম্বার, সার্চ ইঞ্জিন যদি কোনো বাইরের দেশের ক্লায়েন্ট ইংলিশে জিজ্ঞেস করবে তখন তো ইংলিশে বলতে হবে। আমি যদি বাংলাই বলতে না পারি তাহলে ইংলিশ কেমন করে বলবো? বাংলাটা কি হবে? প্রথম যদি জিজ্ঞেস করে এসইও কি, বলো আমাকে বোঝাও। ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাঁ, অপটিমাইজেশনে যা গুগলের কাছে আমার ওয়েবসাইটকে গুরুত্বপূর্ণ করে তোলে। ওয়েবসাইট হইতে পারে, ভিডিও হইতে পারে, পেজ হইতে পারে, যে কোনো জিনিস। যে কোনো মানে সার্চ দিলে যাতে আমাদেরটাই আগে আসে কিংবা আমাদেরটাই সবার উপরে সবার থাকে। আগে। উপরে থাকে। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো কি, যে সার্চ ইঞ্জিন হলো এক নম্বর পয়েন্ট কি, যেটা মাধ্যমে গুগলে প্রথমে তোলা, মানে আপনার জন্য কাজ করলে সেটা প্রথম অবস্থায় থাকবে, সার্চ ইঞ্জিন প্রথম অবস্থায় থাকবে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা যদি এক নম্বর এসইও কি যদি কেউ বলে তাহলে বলবো যে সার্চ ইঞ্জিন একটি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি এমন একটি পদ্ধতি যেটা যেটা আপনার একটা প্রথম পেজ বা ওয়েবসাইট গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। গুগলকে জানানো যে আমি একটা বিজনেস খুলছি, তুমি প্রচার করো। গুগলকে যদি না জানাই তাহলে কেউ বুঝতে পারবে? আমি যদি আমার দোকান আছে, আমি যদি মানসিক না জানাই তাহলে দোকানে কেউ আসবে? কেউ আসবে না। তাহলে সেইটাই, যেহেতু আমার সবকিছু গুগলে চলে, গুগলকে তো জানাইতে হবে যে আমার একটা বিজনেস আছে, বা আমার একটা পেজ আছে, আমার একটা ভিডিও আছে, বা আমার একটা পেজ আছে। সেইটাই প্রথম অ্যান্সার। আরও কয়েকটা বলতে হবে, একটা বললেই কি হবে? ক্লায়েন্ট বুঝবে? আরও বুঝাইতে হবে ক্লায়েন্টকে। বাংলাদেশে হলে বাংলায় কথা বলতে পারবো, ইংলিশে যখন আমি বাংলায় কথা বলতে পারবো এটা ইংলিশে বলতে পারবো। সার্চ ইঞ্জিন ইজ অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন ইজ বিগ ওয়েবসাইট র্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট অন দ্য গুগল, এবং তাহলে ইংলিশে বলতে পারবো। বাংলায় গুগলটাকে ট্রান্সলেট করে ইংলিশে নিজে ট্রাই করলেও বলতে পারবো। আর আমি যদি বাংলায় না বলতে হবে কি বলবো? কোন লাইন থেকে কোন লাইনে যাবো, এখন ওই মিলাইতে সারা বছর লাগবে, আর মুখস্থ করতেও দাঁত ভেঙে যাবে। আমি যদি বাংলায় মুখস্থ করি ওইটা ইংলিশে বলতে খুব পানির মতো লাগবে। তার আগে বাংলায় মুখস্থ করতে হবে। বাংলায় কি, যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে এসইও কি, তাহলে প্রথম আমার প্রশ্নের উত্তর কি হবে? প্রথম পয়েন্ট কি বলবো? এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে গুরুত্ব করে তোলা। তাহলে আমার সংক্ষেপে প্রশ্ন হবে এমন একটি পদ্ধতি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা ওয়েবসাইটটাকে গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। এইটাই বলতে হবে। তাহলে কি তোমরা বলো? এটা এমন একটি পদ্ধতি যা ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ তোলে। আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আমার প্রথম কাজই হবে আপনার সাইটটাকে গুরুত্বপূর্ণ করে তোলা গুগলের কাছে, তাই না? গুগলের কাছে না ফেসবুকে কোনো তাহলে এটা কিন্তু ঘুরে পিছে একই একটা প্রশ্নই হলো, তাই না? যে যেভাবে বলে, বাট গুগলের প্রথম হচ্ছে গুগলের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা, এটা প্রথম বলতে হবে। তারপর কি করতে হবে? যাতে একটি নির্দিষ্ট বিষয় চার্জ করলে, আমি যদি কোনো প্রোডাক্ট চাই যে সাথে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার কোনটা, আমি তো প্রোডাক্ট, এটা সার্ভিস আমি খুঁজতেছি, ধরুন আমি সার্চ দিলাম গুগলে, তাহলে নির্দিষ্ট একটা প্রোডাক্ট তো, তাই না? আমি তো অন্য কিছু চাচ্ছি না, আমি এই নির্দিষ্ট করে দিচ্ছি আমি এইটা চাই, বা এই কম্পিউটার চাই, এই ল্যাপটপ চাই, এই জিনিসটা চাই। তো কোনো নির্দিষ্ট বিষয় চার্জ করলে ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইটকে পেছনে ফেলে সবার আগে প্রদর্শন করবে।
একটা কাজ। যদি ক্লায়েন্ট বলে, তাহলে আমি যদি বুঝাই দিই, তাহলে যদি আপনারা এসইও করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কী হবে, যদি আপনার প্রোডাক্ট নিয়ে যদি কেউ সার্চ করে নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে, তাহলে ওইটা সার্চ করলে সবার আগে চলে আসবে। এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা পদ্ধতি। 2 নম্বর কি হলো বলো এখন। ওই প্রোডাক্টটা যদি কেউ সার্চ করে তাহলে সবার আগে ওই প্রোডাক্টটা কিংবা ওই ব্রাউজার রেজাল্টটা, সেই সার্চ রেজাল্টটা সবার ওয়েবসাইটটা পিছনে ফেলে সবার আগে প্রদর্শন করবে, দেখা যায়। দেখা যাবে। এটা বিভিন্নভাবে তোমার মতো করে বানায় বলবে, বাংলায় বলবে। এক কথায় 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কিছু সার্চ করলে, কোনো প্রোডাক্ট গুগলে সার্চ করলে সেই প্রোডাক্টটা যেন সবার আগে শো করে, সেই জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে। এটা গ্রুপে দিয়ে হ্যাঁ, অবশ্যই দিব, প্লাস ভিডিওই তো থাকবে। হ্যাঁ। তাহলে 2 নম্বর পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে গুগলকে জানালো, 2 নম্বর হচ্ছে গুগলে যদি কেউ সার্চ করে সেই প্রোডাক্টটা যেন আমার ওয়েবসাইটে দেখায়, সবার আগে শো করায়। 3 নম্বর, এই ধরনের সার্চ রেজাল্টকে বলা হয় অর্গানিক বা ন্যাচারাল। ন্যাচারাল সার্চ রেজাল্ট। অর্গানিক কেন বলতেছি, ন্যাচারাল কেন বলতেছি, এটার একটা পার্ট আছে বুস্ট, একটা পার্ট কি আছে বুস্ট, প্রমোশন। কি প্রমোশন? প্রমোশন বুস্ট একই জিনিস। অর্গানিকটা হচ্ছে এসইও, আর বুস্ট প্রমোশনটা কি, যখন আমি টাকা দিই, বলি যে টাকা দিলাম গুগল, তোমার কাছে টাকা দিলাম, তুমি আমার সাইটটা সবার আগে দেখাবে, কেউ যদি কিওয়ার্ড লিখে সার্চ দেয় সবার আগে দেখাবে, এটাকে বলা হয় প্রমোশন। অর্গানিক না, একসময় টাকা শেষ হয়ে গেলে আর অর্গানিকভাবে দেখাবে না। আমি যদি সার্চ করি বেস্ট ফ্রিল্যান্সিং, এটা প্রায় 5-10 বছর একভাবেই থাকবে, অর্গানিকভাবে করা, তাই না? অর্গানিকভাবে করা। আমি যদি কোনো কিছু লেগে ঢাকায় কি কেউ বুস্ট চলাচ্ছে কিনা, না, যদি বুস্ট করা থাকতো তাহলে কি হইতো, তাহলে কি হইতো, এখানে লেখা থাকতো, এখানে লেখা থাকতো স্পন্সর, কি লেখা থাকতো, ছোট্ট করে স্পন্সর লেখা থাকতো। এখানে কোনো স্পন্সর লেখা আছে? নাই। দেখবে যখন আমি ওই ফেসবুকে বিজ্ঞাপন দেখি, ফেসবুকে পোস্ট দেখি, কিন্তু এখন স্পন্সর লেখা আসে নিচে, দেখবে হালকা করে স্পন্সর। এগুলো হচ্ছে অর্গানিক পোস্ট, তাই না? এগুলো অর্গানিক পোস্ট। আসতেছে না কেন? সব সময় তো আসে, বিজ্ঞাপন দেখলে চলে আসে। লেখা আছে স্পন্সর বা বিভিন্ন সময় অ্যাড আছে। হ্যাঁ, নাই এখন। এখানে স্পন্সর লেখা থাকে, অ্যাড ব্লক করা আছে, তো আসতেছে না। এই যে দেখো, যে অ্যাডগুলো শো করতেছে না, যে কি লেখা রয়েছে স্পন্সর, এরকম লেখা থাকে স্পন্সর লেখা আসবে। হ্যাঁ, টাকা দিয়ে করলে। টাকা দিয়ে করলে। উদাহরণস্বরূপ গুগলে যদি টাকা দিয়ে করা যায়, ইউটিউবে করলে এখানে লেখা থাকবে স্পন্সর, বা এখানে যদি পোস্ট করা থাকলে এখানে স্পন্সর সবার আগেই থাকবে। যতদিন টাকা দেওয়া থাকবে ততদিন সবার আগে দেখাবে। যখন টাকা শেষ হবে আবার লাত্তি দিয়ে 100 পাঠিয়ে দিবে, কয় নম্বরের পেজে পাঠিয়ে দিবে, এই 100 নিচে পাঠিয়ে দিবে। ওইটাকে বলে বুস্ট। যতদিন টাকা দিয়ে রাখবো ততদিন সামনে থাকবে, টাকা শেষ হয়ে গেলে আবার যেখানে ছিল সেখানেই চলে আসবে। তাহলে বুস্ট থেকে আমরা বেশি কিসে গুরুত্ব দেব? তাহলে বলতে হবে কি, যে 1 নম্বর বলতে হবে এসইও এমন একটি পদ্ধতি যেটা গুগলের কাছে প্রথমে আমাদের প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ করে গুরুত্বপূর্ণ করে তোলা। 2 নম্বর হচ্ছে
যে আপনার কোনো প্রোডাক্ট সার্চ করলে সেটা সবার আগে শো করবে। 2 নম্বর এটা হচ্ছে অর্গানিক, ন্যাচারাল, যেটা আপনাকে প্রতি মাসে ভালো ভালো অডিয়েন্স কাস্টমার নিয়ে আসবে। এটা অর্গানিকভাবে মানে সুন্দরভাবে অর্গানিকভাবে কাজ করা, ন্যাচারালভাবে কাজ করা, কোনো ফ্যাক না, কোনো টুলস না, নিজের মাথা ব্রেন স্ট্রংয়ের মাধ্যমে ব্রেন খাটায় যে কাজগুলো করা হয় সেটা বলে অর্গানিক। এটা হবে কি অর্গানিক মেথড, অর্গানিকভাবে কাজ করবে। যেহেতু এটা অর্গানিক মাধ্যম, তো এটা আপনার এটা রেজাল্ট আসতে একটু সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে, 7 দিন 8 দিন সময় লাগবে। আজকে বুস্ট করলাম, আজকে রেজাল্ট পাবেন, তাহলে আপনাকে কি করতে হবে? বুস্টে যাইতে হবে, টাকা, গুগলকে টাকা দিতে হবে। যদি আজকে টাকা দেয়, গুগল আজকেই করবে, সবার আগে নিয়ে আসবে। বাট যেহেতু এটা অর্গানিক, এটা কি হবে? আজকে কাজ করলে মিনিমাম 7 দিন ওয়েট করতে হবে, তারপর অটোমেটিক আগে আগে কাজ করতে থাকবে। মিনিমাম একটু সময় লাগবে কাজ রেজাল্টটা, বাট এটা কি হবে? অর্গানিকভাবে কাজ করবে, এটা বলতে হবে। 3 নম্বর, সহজ কথায় আমরা যখন গুগল কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লেখে চার্জ দেই, সেগুলো গুগল কিংবা ওই সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়। যখন আমরা গুগলে সার্চ করি তখন কি করে? রেজাল্ট দেখায়। কি রেজাল্ট? একটা এখানে সার্চ দেওয়ার পরে একটা রেজাল্ট দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, এক একটা কিন্তু আলাদা কোম্পানি, এক কোম্পানি না, আলাদা রেজাল্ট দেখাচ্ছে না? এটা আরেকজনের, এটা আরেকজনের, এটা আরেকজনের, এটা আরেকজনের, এটা আরেকজনের, ধাপে ধাপে কিন্তু আছে, প্রত্যেকটা জনের আলাদা আলাদা। এটাকে বলা হয় রেজাল্ট। সার্চ করার পর প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিচ্ছে বা রেজাল্ট দিচ্ছে। তাহলে প্রশ্ন করছি বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন পাবনা, আমাকে অনেকগুলো কি রেজাল্ট দিচ্ছে, 10টা দিয়ে দিচ্ছে। কয়টা দিছে? 10টা। প্রথম অবস্থায় 10টা থাকে, আবার গেলে আরেকটা পেজে গেলে আরও 10টা। তাহলে এই প্রথম 1 নম্বর পেজের মধ্যে যদি যে কোনো এক জায়গায় থাকে, তাহলে সেটিকে বলা হয় র্যাঙ্ক। 1 নম্বর, এটা এখন কি র্যাঙ্ক? এটা হচ্ছে 1 নম্বর র্যাঙ্ক, 2 নম্বর র্যাঙ্ক, 3 নম্বর র্যাঙ্ক, 10 নম্বর র্যাঙ্ক। 10এও থাকে তাও 1 নম্বর র্যাঙ্ক আছে, 1 নম্বর পেজে তো আছে, 10 নম্বর পেজে তো যায় নাই, মানুষ দেখতেছে। এখানে না গেলে নিচে তো যাবে, বাট সবার আগে কোনটায় যায়? 2 নম্বরে চলে যায় মানুষ। প্রথমটা ভালো না লাগলে 2 নম্বরে যায়, 2 নম্বরে ভালো লাগলে 3 নম্বরে যায়, বাট 3 নম্বরে তো পাওয়া যায়। কখনো কি দেখছে 10 নম্বরে যাওয়া লাগছে আমাদের? কোনো প্রশ্নের উত্তর করলে কি 10 নম্বরে যাওয়া লাগছে? 1 অথবা 2 বা 3-এর মধ্যে কিন্তু পাওয়া গেছে, আমাদের প্রোডাক্ট পাওয়া গেছি বা আমাদের যে প্রশ্ন উত্তর পাওয়া গেছে। তাহলে কখনোই কিন্তু 10 নম্বরে যায় না। 10 নম্বরে গেলেও যদি পাইতে না থাকে তাহলে সে আসতে থাকে। তাহলে 1 নম্বরে থাকলেও র্যাঙ্ক থাকতে হবে, 10 নম্বরে আনতে হবে, 1 নম্বর পেজের মধ্যে আনতে হবে। এটা কি পেজ। আর সার্চ রেজাল্ট কোনগুলো? এইগুলো, এই 10টা। এটা হচ্ছে সার্চ রেজাল্ট। আর সার্চ রেজাল্ট যে পেজ বলা হয়, তাহলে এটাই 1 নম্বর পেজ। সার্চ রেজাল্ট পেজ 1 2 3 4 5 6 7 8 10 পেজ আলাদা, রেজাল্টও কিন্তু 10টা, পেজও 10টা, দুইটা কিন্তু আবার এক করে ফেলায় না, এটা অনেকে এক করে ফেলায়। পেজ হচ্ছেও 10টা, রেজাল্টও 10টা। তাহলে আমরা প্রথম এটা কি বলা হয়েছে? রেজাল্ট, রেজাল্টের কথা বলেছে। রেজাল্ট মানে কি? এই 10টার কথা বলা হয়েছে, উপরের 10গুলো। ফার্স্ট পেজে 10টা রেজাল্ট, এই সাইটগুলোর কথা বলা হয়েছে, 10টা সাইটের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে রেজাল্ট। তার মানে কি করতে হবে? আমাকে রেজাল্ট দেখতে হবে, যে গুগলে সার্চ করলে যেন তার প্রোডাক্টটাই 10টা রেজাল্টের মধ্যে থাকে। বুঝা গেছে? 1 নম্বর পেজে থাকে সার্চ রেজাল্ট। প্রথম পৃষ্ঠায় 10টা ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটটাকে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। সবার লক্ষ্য, টার্গেট কি? প্রথম পেজে রেজাল্ট পেজে নিয়ে আসা। 1 নম্বর, ওই 10 নম্বর পেজে থাকার দরকার নেই, 1 নম্বর পেজে যে কোনো এক জায়গায় রাখো তাড়াতাড়ি। তারপর আস্তে আস্তে উঠাইতে চায়, একে রেজাল্টে নিয়ে আসতে চায়, এটা। তারপর যেখানে সেখান থেকে আমরা আমাদের পছন্দের লিঙ্ক বা কাঙ্ক্ষিত ওয়েবসাইট ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। সেই কারণে গুগল কিংবা সার্চ ইঞ্জিন রেজাল্টগুলো দেখায়। সেই কারণ বা কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এতগুলো যে কাজগুলো করলাম সেগুলো পদ্ধতিকে সবগুলো মিলিয়ে কি হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে, তাহলে তোমাকে সার্ভিস দিবে, নয়তো সার্ভিস দিবে না বা তোমার কাছ থেকে কিনবে না, প্রোডাক্ট কিনবে না। তা তুমি যে সার্ভিসটা পারো সেটা কখনোই নিবে না, তাকে বলে দিতে হবে এইগুলো পারি, এইগুলো করলে তোমার লাভ কি, তাহলে কাজ দেবে। আমি আগে যে বলি আমি এক্সপার্ট, 10 বছর এক্সপিরিয়েন্স, অনেক জায়গায় জব করছি, অনেক জায়গায় একদম করছি, আমার এই কাজ আছে, কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যদি বলি ক্লায়েন্টকে একটা হুক ক্রিয়েট করে দিই যে তোমার বিজনেস যদি ট্রিপল করতে চাও, আরো ডবল করতে চাও, ভালো ইনকাম বাড়াইতে চাও, তাহলে তোমাকে এসইও করতে হবে। এসইও কি? এসইওটা হচ্ছে এইগুলা করলে তোমার সার্চ ইঞ্জিনে আসবে। যদি চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো।
আমি কিন্তু বলি না আমি এক্সপার্ট, আমাকে অমুক টাকায় দাও তমুক দাও। ওকে কি করছে, ওদের প্রবলেম বের করে দিছি। কারণ ওর মাথায় ঘুরবে খালি, তুমি প্রশ্ন করছো উত্তর, তুমি মার্কেটিং করছো ও মার্কেট, তুমি মার্কেটিং করছো আমি এক্সপার্ট অমুক তমুক আমার কাজ দেন। আর ও মার্কেটিং যা কি করছে, আপনার এই ওয়েবসাইট প্রবলেম আছে, আপনার এই কাজগুলো গ্রো করতে হবে, তাহলে আমাকে এই কাজগুলো গ্রো করলে আপনার বিজনেসে বেনিফিট হবে। তাহলে ওকে দিবে না, আপনাকে দিবে কাজ কর। এই প্রশ্ন যদি আপনি দুজন ফ্রিল্যান্সার আমাকে যদি প্রশ্ন করেন, আমাকে যদি আমার বলেন আমি কাকে কাজ দেবো কও, ভাই কি দিবেন তাহলে? এখানে এর কথাটা ঠিক আছে, তাহলে এই কথাটাও বলতে হবে ওইভাবে। বুঝাইতে পারি। তাহলে যার কথা ভালো বুঝাইতে পারবে, ক্লায়েন্টও বেশি পাবে, অর্ডারও বেশি পাবে, কাজও বেশি পাবে। বুঝতে পারছি? তাহলে এই জন্য কাজ পায় না, এর জন্য অর্ডার পায় না, এর জন্য সবই পারে, এক্সপার্ট 10 বছর এক্সপার্ট হয়ে গেছে, অনেক কাজ জানে, কিন্তু কাজ পায় না। আমাদের বেশিরভাগ স্টুডেন্টই কাজ পায় না। কারণ কি, তারা কমিউনিকেশনে কম, ইংলিশ জানতে হবে এমন না, এইটাই গুগল ট্রান্সলেটে ইংলিশ বানালে ইংলিশ হয়ে যাবে। বাট এই যে ধরনটা, কিভাবে কথা বললাম, তুমিও কথা বলছো ও কথা বলছে, তাহলে কি হলো, আমার ধরনটা কিন্তু তার মাথায় গেল না, কিন্তু তারটা গেল কেন, তাকে বুঝাইয়া দিছি, ক্যাশ করছে, ওই ক্যাশ করাটা বোঝাইতে হবে। এইটা যদি করতে পারি তাহলে আমি যাকে তাকে সার্ভিস সেলসে করতে পারবো, এবং কিনবেই সে, তার লাগবে, এমন মানুষের কাছে তো গেছি তাই না, তার লাগবে। আমি তো অন্য জায়গায় যাই বলি এটা তোমার লাগবে, তুমি ধরো তুমি যদি ফল বিক্রেতা হও, তুমি তো আর ওই মধু কিনবে না তাই না, তো সে তাকে যদি মধু কেনেন নিবেন না, তাহলে ফল যাই বিক্রেতা তার কাছে যাওয়া লাগে। আমাদের যে সার্ভিসটা তার কাছে যাওয়া লাগে, তাকে টার্গেট করতে হবে। আমাদের সার্ভিসটা যার বিজনেসে যায়, সবার বিজনেসে যায়, যে ফল বিক্রি করে সেও বিজনেস করে, যে প্রোডাক্টগুলো তাও বিজনেস, তার একটা ওয়েবসাইটে তাকে গ্রো করাইতে হবে তাই না, তাহলে তার তো অবশ্যই করতে হবে। অর্থাৎ অনলাইনে যেই বিজনেস করুক না কেন তাকে আমার কাছে আসতেই হবে, কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওয়ালাইকুম আসসালাম। সিপিইউ তো পাওয়ারই পাইছে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, যা আমরা জানলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এসইও কি। তো এটা জেনে আমার আগামী ক্লাসে এটা সম্পর্কে আরো নতুন কাজে যাবে, বাট আমরা যেন বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।